ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাইফুল স্পেশাল কোচিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমার ক্লাসের মাধ্যমে যদি আপনারা ন্যূনতম পরিমাণও যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং আমার লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে এবং বিগত ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে বিগত ক্লাসগুলো দেখে নিবে। বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি সরলীকরণ নিয়ে আলোচনা করব। কিভাবে সহজে সরলীকরণ করা যায় সে বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে আরও কয়েকটা উদাহরণ দেখাবো সরলীকরণের মাধ্যমে। তো আমার একটা প্রশ্ন দেওয়া আছে, এ বি সি অর এ নট বি সি অর এ বি নট সি অর এ নট বি নট সি। এটা আমার প্রশ্ন, এটাকে আমাকে সরলীকরণ করতে হবে, সরলীকরণ করে ছোট করে আনতে হবে। তো আমি এই দুইটা পার্ট থেকে আমি যদি বি সিটা কমন নিই তাহলে আমার থাকবে এ অর এ নট। তারপর এই পার্ট থেকে আমি যদি বি সি কমন নিই অর্থাৎ বি নট সিটা যদি কমন নিই তাহলে থাকবে এ অর এ নট। আশা করি এই লাইনটা বুঝতে পারছো। আমি আরেকবার বলতেছি, এই দুই এই দুই অংশ থেকে আমি দুই পার্ট থেকে যদি আমি বি সিটা কমন নিই তাহলে এ অর এ নট। আবার এখানে বি নট সিটা উভয় পক্ষ থেকে যদি কমন নিই তাহলে এ অর এ নট। কমন নেওয়া মানে হচ্ছে দুই পক্ষে যেটা মিল থাকবে সেই বিষয়টা কমন নেওয়া। আসলে তৃতীয় লাইনে আসি। তো এখানে এ অর এ নট, এ অর এ নট। তো আমরা জানি, আমরা বুলিয়ান উপপাদ্য সূত্রের মধ্যে পড়েছিলাম এ অর এ নট মানে হচ্ছে 1। তোমরা যদি সূত্রগুলো মুখস্থ না থাকে তাহলে সূত্রগুলো একটু শিখে নিবা, যেহেতু সরলীকরণ করার জন্য তোমাদের সূত্রগুলো অবশ্যই প্রয়োজন। আমার বিগত ক্লাসের ভিডিওগুলো যদি না থেকে থাকো তাহলে বুলিয়ান উপপাদ্য ভিডিওটা ভালো করে দেখে নিবা, যেহেতু সরলীকরণ করার জন্য এটা তোমাদের জন্য খুব মোস্ট ইম্পর্টেন্ট, সেটা খুব গুরুত্বপূর্ণ। তো এ এ নট মানে হচ্ছে 1, এ অর এ নট মানে হচ্ছে 1, অর্থাৎ বি সির সাথে 1 যদি গুণ করা হয় তাহলে বি সি, আর বি নট সির সাথে 1 গুণ করা হলে বি নট সি। এখন উপপক্ষে যেহেতু সিটা কমন দেখা যাচ্ছে তাহলে সিটা যদি কমন নিয়ে বললে বি অর বি নট। তো আমরা জানি বি অর বি নট মানে 1, অর্থাৎ সি সি অ্যান্ড 1 মানে হচ্ছে সি। এটাই হচ্ছে সরলীকরণ। মানে সরলীকরণ মিন্স হচ্ছে আসলে কোনো একটা অসংখ্য গেট যুক্ত থেকে ছোট করে আনা, অর্থাৎ সরলীকরণ মিন্স হচ্ছে ছোট করে আনা। এরপর দ্বিতীয় প্রশ্নটা আমরা দেখব। তো এখানে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, কিউ অর আর কিউ নট অর আর নট। তো এখানে এই কিউর সাথে আমি প্রথমে এই পুরো রাশিটাকে গুণ দেবো। পুরো রাশিটাকে গুণ দিলে প্রথমে এটার সাথে এটা গুণ দিলে কিউ অ্যান্ড কিউ নট, আবার এটা দিয়ে এটাকে গুণ দিলে কিউ আর নট। অর এখন এই আর দিয়ে আবার পুরো রাশিটাকে গুণ দেব, তাহলে গুণ দিলে হচ্ছে কিউ নট আর অর আর অ্যান্ড আর নট। এখন আমরা জানি কিউ অ্যান্ড কিউ নট মানে আমরা একটা সূত্র পড়েছিলাম, এখানে কিউ অর কিউ নট মানে হচ্ছে 0, সেজন্য কিউ অর কিউ নট মানে হচ্ছে 0। আবার কিউ আর নট টেকে আমি সাজিয়ে আর নট কিউ করে ফেললাম, আর এটাকে সাজিয়ে আর কিউ নট করে ফেললাম। আর এখানে হচ্ছে আর এন্ড আর নট মানে হচ্ছে এন এ নট মানে 0 যেমন, তাহলে আর এন আর নট মানে 0, অর্থাৎ আর আমার থাকতেছে আর নট কিউ অর আর কিউ নট। তো এইটা মানে আমার আরেকটা সূত্র আছে, আমরা এক্স অর গেটের ক্ষেত্রে পড়েছিলাম, এ এক্স অর বি সমান এ নট বি অর এ বি নট। অর্থাৎ এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ নট বি অর এ বি নট। তার মানে সেটাকে আমি এভাবে পরিণত করতে পারি, অর্থাৎ আর এক্স অর কিউ অর্থাৎ আর এক্স অর কিউ। তার মানে এভাবে আমরা সরলীকরণ করতে পারি সহজে। এরপর আমরা দেখব বুলিয়ান আলজেব্রার সাহায্যে সরলীকরণ। এ নট বি নট সি অর এ নট বি সি নট অর এ বি নট সি নট অর এ বি সি। তাহলে এই দুইটার রাশি থেকে আমি এ নট যেহেতু উভয় পক্ষে কমন আছে তাহলে এ নটকে আমি কমন নিলাম, এ নটকে কমন নিলে আর থাকে বি নট সি অর বি সি নট। আর এই দুইটা রাশি থেকে আমি কমন নিতে পারি, এ কমন নিলে আর থাকে এ যদি কমন নিলে আমার এখানে থাকবে, অর্থাৎ বি নট সি নট অর বিসি এই জিনিসটা। তো আমাদের আমরা এক্স অর এবং এক্স নট নিশ্চয় পড়েছি। এক্স অরের একটা সূত্র হচ্ছে এ নট বি অর এ বি নট, আর এক্স নটের সূত্র হচ্ছে এ নট বি অর এ বি নট। তাহলে এই জিনিসটার সমান
এই জিনিসটা, তার মানে এটাকে আমি লিখতে পারি বি এক্সর সি নট। আবার এ নট সি অর বি সি নট মানে আমরা এই বিষয়টা লিখতে পারি, অর্থাৎ বি এক্সর সি, এখানে লেখা যায় এ বি এক্সর সি। তো আবার আমরা এভাবে মনে করতে পারি এক্স সমান বি এক্সর সি, মানে এটার সময় আমরা মনে মনে ধরতে পারি বি এক্সর সি, এক্স সমান বি এক্সর সি। আবার এই বিষয়টা সমান মনে মনে ধরতে পারি এক্স নট সমান বি এক্সর সি নট। এখন আমার এটা আবার সূত্রের মধ্যে পড়ছে এ নট এক্স অর এ এক্স নট, তার মানে এই সূত্রটা এভাবে হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে সেই সূত্রটা দেখছি এক্সর বি সমান এ নট বি অর এ বি নট। তো এটা এ নট বি অর এ বি নট মানে আমরা এটা লিখতে পারি, অর্থাৎ এ এক্সর বি। এখন এই এক্স এর মানটাকে আমি হুব লিখে দিলাম, এক্স মানে হচ্ছে বি এক্সর সি, সুতরাং এ এক্সর বি এক্সর সি। এভাবে আমরা বুলিয়ান আলজেব্রার সাহায্যে সরলীকরণ করতে পারি। এরপর আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, এ অর সি নট বি নট অর ডি তাদের উপর বার। তো এই বারটাকে আমরা যদি ভাঙি তাহলে এখানে যদি ভাঙি এন্ড থাকে, এখন এন্ড অবস্থায় আছে, তো বারটাকে ভাঙলে অর হয়ে যায়। এটা ডি মর্গান উপপাদ্য অনুযায়ী আমি পাশে সেট নোট আকারে দিয়ে রাখছি এ বি নট। তো এ বি নট যদি থাকে সেটাকে যদি আমি ভাঙি এ নট অর বি নট, অর্থাৎ বুলিয়ান আলজেব্রার ক্ষেত্রে আমার যদি কোনো একটা চিহ্ন যদি অ্যান্ড আকারে থাকে সেটাকে নট থাকে যদি আমি ভাঙ্গি তখন এটা দ্বিত্ব নীতি হয়ে যায়, অর্থাৎ অর থাকলে অ্যান্ড হয়ে যায়, অ্যান্ড থাকলে অর হয়ে যায়। সেজন্য আমি এটাকে যখন ভাঙলাম তখন এটা অ্যান্ডের জায়গায় অর হয়ে গেছে। তার মানে আমার এটা দাঁড়াচ্ছে এ অর সি নট ভার অর বি নট অর ডি বার। এরপর আমি যদি আবার এটাকে ভাঙ্গি তখন সেম নিয়মে আমার এটা ডিমর্গান উপপাদ্য অনুযায়ী অর থাকলে অ্যান্ড হয়ে যাচ্ছে এর ভার সির উপর ডাবল বার, আর এখানেও ভাঙলে তখন এটা অরটা অ্যান্ড হয়ে যাচ্ছে। আমি যেই জায়গায় ভাঙবো সেই জায়গার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ বি ডাবল বার অ্যান্ড ডি নট। তো এই জায়গায় এসে আমরা জানি আরেকটা সূত্র আমাদের বলা ছিল এ ডাবল বার মানে হচ্ছে এ, অর্থাৎ সেজন্য সি ডাবল বার মানে সি, বি ডাবল বার মানে বি, অর্থাৎ এ নট সি অর বি ডি নট। এভাবে আমরা সরলীকরণ করতে পারি, লজিক্যাল ফাংশন থেকে আমরা সরলীকরণ করতে পারি। এরপর বুলিয়ান আলজেব্রার সাহায্যে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। তাহলে লেফট হ্যান্ড সাইড আমার দেওয়া আছে এ অর এ নট বি সমান এ অর বি, যদি থাকে তাহলে সেটাকে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব এ অর বি। তা এখানে আমার একটা প্রশ্ন দেওয়া আছে এ অর এ নট বি সমান, তাহলে এখানে এ অর বি এ নট বি, তাহলে এই দুইটার মধ্যে আমি যদি এখানের সাথে আমি একটা ওয়ান গুণ করলাম, গুণ করার পর তার মানে এই ওয়ান মানে হচ্ছে আমি এখানে লিখতে পারি, যেহেতু এটা সূত্র সাহায্যে মিলানোর জন্য ওয়ান অর বি, এটা জাস্ট এটা মানে হচ্ছে আমার একটা সূত্র ছিল ওয়ান অর বি সমান হচ্ছে ওয়ান, এটা মিলানোর জন্য আমি আনলাম। এখানে ওয়ান মানে গুণ করা মানে ওয়ান অর বি গুণ করা মানে ওয়ান, অর্থাৎ ওয়ানকে গুণ করলাম। এর পরবর্তী লাইনে আমি যদি এখানে এ দিয়ে ওয়ানকে গুণ করলে এ খে এ, আবার এ দিয়ে যদি বিকে গুণ করা হয় এ বি এ নট বি। তো এক্ষেত্রে এই দুইটা ঘর থেকে দুইটা রাশি থেকে যদি আমি বিকে কমন নিই তাহলে আর থাকতেছে এ অর এ নট। তো আমরা জানি এ অর এ নট সমান হচ্ছে ওয়ান, সেজন্য এখানে ওয়ান হয়ে গেছে, সুতরাং এ অর বি অ্যান্ড ওয়ান, তাহলে বি অ্যান্ড আবার বি অ্যান্ড ওয়ান সমান হচ্ছে বি, সেজন্য এখানে বি হয়ে গেছে এ অর বি সমান এটা সমান এ অর বি, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। এর পরবর্তী প্রশ্ন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তাহলে এ এক্সর বি তার উপর হচ্ছে নট, তাহলে আমাকে এটা সমান প্রমাণ করতে হবে এ নট বি অর এ বি নট, এটা সমান আমাকে প্রমাণ করতে হবে এ নট বি নট অর এ বি, এটা সমান এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমরা জানি এ এক্সর বি মানে এ নট বি অর এ বি নট, এটা লিখলাম এবং তার উপর যে ভারটা ছিল সে ভারটা দিলাম।
এর পরবর্তী আমরা জানি যেই জায়গার মধ্যে আমি ভারকে ভাঙবো সেই জায়গায় অর থাকলে অ্যান্ড হয়ে যায়, সেই জন্য এখানে অর্থা অ্যান্ড হয়ে গেছে, অর্থাৎ এ নট বি তার উপর বার, এখানে এ বি নট তার উপর বার। এরপর এ অর বি বার তার উপর এটাকে ভাঙলে হচ্ছে এ নট ইন্টু বি নট। তো এই বারটাকে যদি আবার এই অংশটাকে যদি আমি ভাঙি তাহলে এখানে যে জায়গায় ভাঙবো সেখানে অ্যান্ড থাকলে অর, এর উপর ডাবল বার বি নট এন। আবার এই জায়গায় যদি আমি ভাঙি তাহলে এ নট, এখানে এন্ড থাকার কারণে এটা অর হয়ে গেছে বি ডাবল বার। তারপর আমরা জানি আরেকটা সূত্র, এখানে এর উপর ডাবল বার মানে হচ্ছে এ, অর্থাৎ সেজন্য এর উপর ডাবল বার মানে এ অর বি নট। আবার বির উপরও ডাবল বার মানে বি, অর্থাৎ এ নট অর বি। এরপর আমি এটাকে দিয়ে যদি এই পুরো রাশিকে গুণ দিই অর্থাৎ এ নট অর, আবার এ দিয়ে বিকে গুণ দিলে এ বি, আবার এই রাশিটা বি নট দিয়ে আবার পুরো রাশিটাকে আমি গুণ করব, অর্থাৎ এ নট বি নট অর বি বি নট। তো এরপরে আমরা জানি এ অ্যান্ড এ নট সমান জিরো, অর্থাৎ এ অ্যান্ড এ নট সমান জিরো অর এ বি এ নট বি নট, বি অ্যান্ড বি নট মানে হচ্ছে জিরো, সেজন্য জিরো। তাহলে আর বাকি আছে এ বি অর এ নট বি নট। তাহলে এটাকে সিরিয়ালি যদি আমি সাজিয়ে নিই এ নট বি নট অর এ বি, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি বিষয়টা বুঝতে পারছো সরলীকরণ কীভাবে করা যায়। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে, আগামী পর্ব সেই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং আমার ভিডিওর মাধ্যমে যদি তোমাদের কাছে সামান্য পরিমাণ যদি উপকার হয়ে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করবে এবং আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।